কালকে দুজন এখানে এসেছিল, সকালে ঘর থেকে বেরোয়নি। তালাটা ভেঙে দেখলাম ভেতরে রক্তের স্রোত বইছে। দুজনেই মারা গেছে? না স্যার, একজন। স্যার, এই ফটোটা মনে হচ্ছে দিল্লিতে লালকেল্লার সামনে তোলা হয়েছিল 3 দিন আগে। যে লোকটা পেছনে দাঁড়িয়ে আছে ওই লাল কেল্লার গাইড টাইড হতে পারে। তাহলে চলো লাল কেল্লা, এই লোকটাকে খুঁজতে। দেখো, দিল্লিতেও চলে আসলাম, এখন ওই গাইডকে খুঁজে বের করতে হবে। লাল কেল্লা সাজানো হচ্ছে স্যার, 15ই আগস্টের প্রস্তুতি চলছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। স্যার, হ্যাঁ, ওখানে বেশ ভিড় আছে দেখছি, গাইড মনে হচ্ছে ওখানেই আছে। চলো গিয়ে দেখি। চলুন। তোমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করো। স্যার, হ্যালো স্যার, নমস্কার স্যার। এক মিনিট দেখি দেখি তো একটু। কি হয়েছে স্যার? একটু ভালো করে দেখি। আচ্ছা, এটা বলো, একে আমি চিনি না স্যার। চেনো না? না, গাইড চাই স্যার, গাইড। থ্যাংক ইউ। স্যার স্যার, পোস্ট কার্ড দেখুন না স্যার, পোস্ট কার্ড। হ্যাঁ হ্যাঁ, সব দেখবো, 1 মিনিট। প্রথমে তোমার মুখটা তো দেখে নি। আচ্ছা দেখো তো, এই লোকটাকে কি চেনো? এ বোধহয় গাইডের কাজ করে এখানে। না স্যার, এটা তো লালকেল্লাই, কিন্তু একে তো কখনো দেখিনি। এই লোকটাকেও দেখোনি? না স্যার। এই লোকটাকে? হ্যাঁ, না স্যার। এখানেই কাজ করো তো নাকি? হ্যাঁ স্যার। স্যার একটা ফটো স্যার। থাক। ইয়েস স্যার। 1 মিনিট। হ্যাঁ স্যার। ওকে, এই লোকটাকে দেখেছেন কখনো? না স্যার, কখনো দেখিনি তো। কি বলছেন, মিথ্যা কথা বলছেন? না স্যার, সত্যি কখনো দেখিনি। এইটা দেখুন ম্যাম, এইটা, এই অ্যালবামটা দেখুন। আর এসব ছাড়ো, প্রথমে একে দেখো। একে দেখেছো কখনো? না। ইনি কে? এ একজন গাইড, তোমার সাথেই কাজ করে এখানে। গাইড, গাইড স্যার। লালকেল্লা দেখবেন স্যার? লালকেল্লা তো দেখবো বটেই, তার আগে তোকে একটু দেখে নি। মানে হ্যাঁ কি হয়েছে স্যার? হ্যাঁ, এ তো তুই। খুব ভালো। হ্যাঁ, কি হয়েছে স্যার? কিছু নয়, 1 মিনিট। হ্যাঁ, একটু দাঁড়া, আমি একটু ফোনটা করে নি। হ্যাঁ স্যার, স্যার ওকে পেয়ে গেছি স্যার। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, পেছনের দিকে আসুন। কি হয়েছে স্যার? কিছু না, এখনই সব জানতে পারবি। এখানেই কাজ করিস তাই না? হ্যাঁ স্যার। গাইডের কাজ? হ্যাঁ স্যার। হ্যাঁ। আরে এই তো। হ্যাঁ, এই সেই বস। ও, হ্যাঁ স্যার। এই লোকটাকে চিনিস তুই? আরে এটা তো আমার ফটো স্যার। আরে আরেকজন লোক একে ছিল। এর কি হয়েছে স্যার? এই লোকটার খুন হয়ে গেছে, বুঝলে? খুন স্যার? আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হুম। স্যার এই লোকটার সঙ্গে আরেকটা লোক ছিল স্যার। কে ছিল সে? স্যার সেটা তো জানি না, কিন্তু যখন ওরা ফটো তুলছিল আমি ওদের জিনিসপত্র ধরেছিলাম। আচ্ছা, তারপর? স্যার থলিতে মানুষের খুলি ছিল স্যার। কি মানুষের খুলি ছিল, তাও থলেতে? হ্যাঁ স্যার। কি হাবি যাবি বলছো? আসল খুলি ছিল? না স্যার, নকল, ছোট ছোট ছিল। অদ্ভুত। আচ্ছা, যেই ব্যাগে ওগুলো রাখা ছিল সেই ব্যাগটা কেমন ছিল? প্লাস্টিকের ছিল? হ্যাঁ স্যার, ওই প্লাস্টিকেরই ছিল। তাতে কিছু লেখা ছিল? দোকানের নাম কিছু একটা? না স্যার। স্যার, ও যদি ব্যাগে করে এতগুলো খুলি নিয়ে ঘোরে, তার মানে আশপাশের কোনো দোকান থেকে কিনেছে, কিন্তু এখানে কেন ঢুকলো? সেটাই তো। আচ্ছা, এটা বলো যে ওই নকল খুলি এখানে আশেপাশে কোথায় পাওয়া যায়? স্যার এই তো সামনেই চাঁদনি চক, ওখানেই কিনারি বাজার আছে, আপনারা ওখানে একবার দেখুন। কিনারি বাজার? আরে এখানে তো পরোটার গন্ধ পাওয়া যাচ্ছে। শুনেছি পরোটাওয়ালা বলি এটাই। খাবো স্যার, আলুর। আরে না না অভিজিৎ, আগে ওই দোকানটা খুঁজি, ওই অদ্ভুত জিনিসটার দোকান। এখানে তো চারদিকে অন্যান্য সব দোকান রয়েছে, কোনো খুলির দোকান তো দেখছি না। এগিয়ে গিয়ে দেখি, চলো। স্যার, মার্কেট এখানে একেবারে জমজমাট, খুব ভিড় হয়েছে। আরে যে বাজারে বেচাকেনা বেশি হয় সেখানে ভিড় তো হবেই। অভিজিৎ, কাউকে জিজ্ঞেস করো তো। আসুন স্যার। আচ্ছা দাদা, আপনাদের এই দোকানে যে নানান রকম জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর, এছাড়াও এখানে কি কোনো এমন দোকান আছে যেখানে অদ্ভুত কিছু জিনিস পাওয়া যায়? অদ্ভুত জিনিস মানে এত সুন্দর সুন্দর জিনিস না, অদ্ভুত কিছু জিনিস, যেমন মাথার খুলি।
ওই যে স্যার ওখানে, ওই আগে দেখা যাচ্ছে স্যার। এটাই হবে অভিজিৎ? হ্যাঁ স্যার, এটাই এটাই স্যার, এটাই দোকান। ওই দেখুন স্যার, ওখানে ওখানে কিছু দেখা যাচ্ছে। ওখানে? নমস্কার। নমস্কার, আসুন স্যার। কি চাইছেন স্যার? আচ্ছা এটা বলুন, এই ধরনের জিনিস বিক্রি করার এটাই কি দোকান, নাকি এখানে আরো কোনো দোকান আছে? স্যার পুরো মার্কেটে এই একটাই দোকান। যত রেয়ার জিনিস আছে না এখানেই পাবেন আপনি। বলুন কি চান আপনি? এই লোকটার ঠিকানা। কে ইনি? কিছুদিন আগে এই লোকটা আপনার দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে গিয়েছিল। একটু মনে করুন, মনে পড়ছে? একটু একটু মনে পড়ছে স্যার। ভেরি গুড। কি মনে পড়ছে, কি মনে পড়ছে আপনার? স্যার ওনার সঙ্গে আরো একজন লোক ছিল। আমার দোকান থেকে ওরা মাথার খুলি কিনে নিয়ে গিয়েছিল, এই যে এইগুলো। কিন্তু কি হয়েছে স্যার? এই লোকটাকে খুন করা হয়েছে। খুন? আর আমরা সিআইডি থেকে। আপনারা সিআইডির লোক? আর কিছু মনে পড়লো? ওনার কাছে অনেক জিনিস ছিল। কিছু জিনিস ওরা সঙ্গে নিয়ে গিয়েছিল, বাকিটা ওনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে পাঠিয়েছিল? তাহলে আপনার কাছে ওর অ্যাড্রেস তো আছে না? হ্যাঁ নিশ্চয়ই হবে স্যার। এই ছোট, আরে ডেলিভারি বুকটা একটু দে তো। এই যে স্যার, এই ওনাদের ঠিকানা। এই লোকটার নাম সঞ্জয় স্যার। ঠিকানা হচ্ছে 13/16 কুচা তারাচাঁদ, দরিয়াগঞ্জ স্যার। হ্যাঁ স্যার। দরিয়াগঞ্জ। বলুন কি ব্যাপার? এটা সঞ্জয়ের বাড়ি না? হ্যাঁ, কি হয়েছে? আমরা সিআইডি থেকে এসেছি। কি সঞ্জয়কে পেয়েছেন? আমরা একটা লাশ পেয়েছি। কি? হয়তো সেই লাশটা সঞ্জয়েরই হবে। সঞ্জয় লাশ? কি বলছেন আপনি? সঞ্জয়কে খুন করা হয়েছে। কি হয়েছে? বৌদি, সঞ্জয় খুন হয়ে গেছে। হে ভগবান, এটা হতে পারে না। কিন্তু আপনারা জানলেন কেমন করে? আমরা একটা ছবিও পেয়েছি লাশের সঙ্গে। তো মুম্বাই থেকে তদন্ত করতে করতে এই অবধি চলে এসেছি। মুম্বাইতে? বডি মুম্বাইতে পেয়েছেন? আগে হ্যাঁ। মুম্বাইতে কি করে চলে গেল? নাতাশা, যা। ইয়েস স্যার। দেখুন, আমরাও এটাই জানার চেষ্টা করছি যে কি হয়েছে, ওকে কে মেরেছে। এই হলো না ফটো। আগে হ্যাঁ। এটা আমার ছেলে নয়। আরে কি? তাহলে কে? ও তো দিনে সঞ্জয়ের বন্ধু। ও, আর সঞ্জয় সে কোথায়? ওকেও 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না। একটা পার্টিতে গিয়েছিল, ওখান থেকে ফিরে আসেনি। পার্টি? কিসের পার্টি? মেহরলির ফার্ম হাউসে একটা পার্টি ছিল, ওর সঙ্গে তো এই দিনেশও ছিল। দিনেশও ছিল? পার্টি ছিল মেহরুলের ফার্ম হাউসে, আর পৌঁছে গেল মুম্বাইয়ে। আমি ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। ওখানকার একজন আমাকে বলে যে এখানে কোনো পার্টিই হয়নি। পার্টি হয়নি? আপনি আমাদের সাথে চলুন, দেখাবেন ফার্ম হাউসটা কোথায়। আচ্ছা এটা বলুন, ওই ছেলেটা সঞ্জয়ের বন্ধু ছিল, আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করেননি যে ও কোথায় থাকে? না, তার কোনো প্রয়োজনই পড়েনি।
এই ছেলেটার সাথে ওর দীর্ঘদিনের বন্ধুত্ব, আর দিনেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেওছে, কিন্তু কে আর খোঁজ খবর নেয় যে বন্ধু কোথায় থাকে? ওই ছেলেটা আপনার ভাইপোর বন্ধু, তো আপনারা কখনো জানার চেষ্টা করেননি যে ওই ছেলেটা কেমন? না না স্যার। অদ্ভুত বিষয়। দয়া ও পার্টিতে গেছে ফার্ম হাউসে আর পৌঁছে গেল মুম্বাই। একটা কাজ করো অভিজিৎ, তুমি আর দয়া ওখানে যাও, সেই দোকানে যাও যেখানে ছেলেটা কাজ করতো, আর ওর ব্যাপারে খোঁজ নাও। আর ততক্ষণ আমি আর উনি সেখানে যাচ্ছি যেখানে পার্টি হয়েছিল, দেখি গিয়ে ওখানে কি হয়েছিল। অভিজিৎ, এই দোকানদারদের ফটোটা দেখিয়ে জিজ্ঞাসা করে নি। কেউ না কেউ তো চিনেই যাবে। শুনুন দাদা, আপনি এই ফটোটা দেখুন তো, এখানে আশেপাশে কি এই লোকটা কাজ করতো? আপনি দেখেছেন একে? আগে দেখুন স্যার। এই যে শুনুন ভাই, এই লোকটাকে আশেপাশে কোনো দোকানে দেখেছেন কি আপনি? এখানেই কাজ করতো এ। হ্যাঁ, ওই আগে জুতো টুতো আর হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, আমি ওখানেই ওকে দেখেছি। এখানে? এক্সকিউজ মি দাদা, একটু দেখবেন এই ছেলেটা আপনার দোকানে কাজ করতো কি? আচ্ছা আচ্ছা, আপনারা দিনেশের কথা জিজ্ঞেস করছেন তাই না? হ্যাঁ, দিনেশ। ও আপনার এখানেই কাজ করতো না? টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তাই তো? না না, টাকা পয়সা নিয়ে পালায়নি। দেখুন স্যার, আগেও এখানে কাজ করতো, এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। এখনো কোথায় আছে, কি করছে, কি জানি, বলতে না, পারবো ও না। কোথায় আছে সেটা তো আমরা জানি। তাহলে এখানে কেন খোঁজ করছেন দাদা? ওর কাছেই যান না। আমাদের ওর বাড়ির ঠিকানাটা চাই। ওকেই গিয়ে জিজ্ঞেস করুন। ও খুন হয়ে গেছে। হ্যাঁ, খুন? হ্যাঁ, কেউ একজন ওকে খুন করে দিয়েছে। আমরা সিআইডি অফিসার। দেখুন, আমাদের ওর বাড়ির অ্যাড্রেস চাই, আপনি জানেন? দেখুন স্যার, ওর বাড়ির ব্যাপারে তো আমি কিছু জানি না। তাহলে কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, ওর দাদার মোবাইল নাম্বার আছে, যদি বলেন আমি সেটা দিতে পারি। হ্যাঁ, দিন। 1000789। 789। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে, সিআইডি মুম্বাই। দিনেশ, মানে আপনার ভাই, যার সম্পর্কে কিছু জানতে চাই। এখনই দেখা করবেন? হ্যাঁ, কোথায় দেখা করবেন? ওকে, আপনি ওখানে পৌঁছুন, আমরা যাচ্ছি। উনি কর্নাট প্লেসে দেখা করতে চান। চলো, ধন্যবাদ। এটাই সেই ফার্ম হাউস? হ্যাঁ এটাই, দুবার আমি এখানে এসেছি। এই লোকটা আপনাকে দাঁড়িয়ে দিয়েছিল? হ্যাঁ ওই তো, হ্যাঁ এই ছেলেটাই। এই ভাই শোনো। আরে তুই আবার চলে এসেছিস এখানে? আরে তুই তো খুব অদ্ভুত মানুষ রে। আরে তোকে বলেছিলাম তো এখানে কোনো পার্টি হয়নি। হয়েছে, পার্টি এখানেই হয়েছে। চল বেরো এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, নাহলে তো ঠ্যাং করে করে তোর হাতে দিয়ে দেবো। বেরিয়ে যা, আর পুলিশের হাতেও তোকে তুলে দেবো। যা বেরিয়ে যা। দেখো ভাই, পুলিশ নিজেই চলে এসেছে তোমার সামনে। এই এরা কারা? সিআইডি মুম্বাই থেকে এসেছেন। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আমরা নিজেরাই জানতে এসেছি এখানে পার্টিতে কি হয়েছিল। আরে আরে, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আরে এসো, এদিকে এসো। আরে আসবে তো। বাবা, মানে এখানে তো কোনো পার্টি টাটি হয়নি। পাগল হয়ে গেছিস তুই? আরে এ ভাই, এই ধরো ওকে। আরে দাঁড়া ভাই। ওদিক দিয়ে দেখো, জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। পার্টিতে নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছিল, সেই জন্য পালিয়ে যাচ্ছে।
সাপে কামড়ে দিয়েছে আমাকে। ও তোমরা কোথায় বাবা? ও বাগো, সাপে কামড়ে দিয়েছে। সাপে কামড়ে দিয়েছে বাবা। ও বাগো, ঠিক হয়ে যাবে। সাবধানে। সাপে কামড়ে এদিক থেকে দিয়েছে। এসো। ও বাবা, কিচ্ছু হবে না, আরে সব ঠিক হয়ে যাবে। এদিকে এদিকে। তোমার কিচ্ছু হবে না, চলো। আমাকে বাঁচাও, আমার হসপিটালে নিয়ে যাও কে। ও মাগো, সাপে কামড়ে দিয়েছে। স্যার একে সাপে কেটেছে স্যার। আচ্ছা, একে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। ইয়ে স্যার। দাদাশা, ইয়েস স্যার। রাস্তায় জিজ্ঞাসাবাদ করো, কিছু জানলে আমাকে ফোন করো। ওকে স্যার। যাও। সঞ্জয় কোথায় গেল? কোথায় আমাদের সঞ্জয়? হ্যাঁ, আমরা কন্নেট প্লেসে পৌঁছে গেছি। আচ্ছা, আমরা পৌঁছে গেছি। ওকে, বাইরে হাইওয়েতে ওয়েট করছে। বস দেখো, এই লোকটা নয় তো সামনে দাঁড়িয়ে? পোশাক দেখে তো একেই মনে হচ্ছে। জিজ্ঞেস করি। আপনি দিনেশের দাদা না? হ্যাঁ স্যার। দিনেশ কোথায় জানো কি? জানি না স্যার, যবে থেকে ওই মেয়েটার পিছনে পড়েছে না, ও তো সমস্ত সম্পর্কই ত্যাগ করে দিয়েছে, এমনকি বন্ধুত্বের সম্পর্কও ত্যাগ করেছে স্যার। কে? কোন মেয়ের কথা বলছেন আপনি? মনীষার কথা বলছি স্যার। ভীষণ চালাক মেয়ে স্যার। আরে আচ্ছা আচ্ছা লোককে কিনে বেচে দেবে স্যার। আমার ভাইকেও জানি না ও কি জাদু করেছে, সারাদিন শুধু ওর কথাই বলতে থাকি স্যার। আর স্যার জানি না রাতারাতি জানি না কোথা থেকে ওর হাতে এত টাকা আসলো। কোনো খারাপ কাজ টাজ করতো না তো তোমার ভাই? না না স্যার। মুম্বাই কি করতে গিয়েছিল? মুম্বাই? হ্যাঁ, মুম্বাই। মুম্বাইয়ের একটা লজে কেউ ওকে খুন করেছে। কে করলো আমার ভাইকে খুন? সেই খোঁজটা নিতেই তো আমরা মুম্বাই থেকে দিল্লিতে এসেছি। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি ওর? না না স্যার, যতটুকু আমি জানি ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা না থেকে থাকলে খুন কে করলো? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন, এই যে মেয়েটা মনীষা, এ কোথা থাকে কিছু জানেন? এর অ্যাড্রেস কোথায় জানেন? স্যার ও রেলওয়ে মিউজিয়ামে যাওয়া আসা করে, ওখানে ওকে পাওয়া যেতে পারে। রেলওয়ে মিউজিয়াম? ওখানে কেন? ওখানে প্রায় যাওয়া আসা করে না স্যার। আমার ভাই দিনেশও তো ওর সঙ্গে ওখানেই দেখা করতে যেত। আচ্ছা, এই মেয়েটাই আপনার ভাইকে খুন করেনি তো? হতে পারে স্যার, এটা হতেই পারে। ভীষণ চতুর মেয়ে স্যার, ওই নিশ্চয়ই মার্ডার করিয়েছে ওকে। কি আছে বিবেক? কি আছে? স্যার, এখানে কবর আছে। বিবেক, এসিপি স্যারকে ডাক তাড়াতাড়ি। ইয়েস স্যার। তাড়াতাড়ি। কোথায় আছে? ওইখানে স্যার। স্যার লাশ আছে স্যার। লাশ? বের করো, বের করো তাড়াতাড়ি লাশটাকে। হ্যাঁ নাতাশা, হসপিটালে পৌঁছে গেছো? এখন কেমন আছে? মারা গেছে? Damn it! বাইরে বের করো তাড়াতাড়ি, সাবধানে সাবধানে সাবধানে। কেমন? সাবধানে তোলো, সাবধানে। এদিকটা ছুরি মারা হয়েছে স্যার, এরকমটাই লাগছে। হ্যাঁ, ওকে একটু ঘোরাও দেখি।
হে ভগবান, শান্ত হন, শান্ত আমাদের হন। সঞ্জয়, হে ভগবান, এই তো আমার ভাইপো, শান্ত হন। এই তো আমার ভাইপো সঞ্জয়। 3 দিনে 3-3টে লাশ পেলাম আমরা। এসব কি হচ্ছে? স্যার এই যে কিছু স্কেচ হবে। বেঙ্গল নাগপুর রেলওয়ে। অভিজিৎ, এই ছেলেটা যখন এখানে কাজ করত তখন কোনো না কোনো কাজ নিয়েই গেছিল নিশ্চয়ই মুম্বাই। হ্যাঁ, সেটা হতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, সঞ্জয়ের লাশ পাওয়া গেছে ফার্ম হাউসে। সঞ্জয়ের লাশ পাওয়া গেছে ফার্ম হাউসে? হ্যাঁ, স্যার, আমারও সন্দেহ ছিল। ওই ফার্ম হাউসে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। আর স্যার, এই ছেলেটা অন্য একটা ছেলের সঙ্গে গেল মুম্বাই, আর মূল্য সে এখানে দিনেশ নাম ওর। স্যার, ও যেই দোকানে কাজ করতো সেখানে গিয়েছিলাম আমরা। আচ্ছা, ওই দোকানদার বলছিল কিছুদিন ধরে ও কাজে আসা বন্ধ করে দিয়েছিল স্যার। তারপর? আর ওর দাদা বলছে ওর মনীষা নামে কোনো একটি মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল স্যার। মনীষা? হ্যাঁ স্যার। আর স্যার, দিনেশ মনীষার সঙ্গে রেলওয়ে মিউজিয়ামে দেখা করতো। রেলওয়ে মিউজিয়াম? রেলওয়ে মিউজিয়ামেই বা কেন? হ্যাঁ স্যার, আমরাও ওটাই জিজ্ঞেস করেছি যে রেলওয়ে মিউজিয়ামে কেন। কেস তো জটিলই হয়ে চলেছে অভিজিৎ, কেস তো জটিলই হয়ে চলেছে। ফার্ম হাউসে একটা পার্টি হয়েছিল, সেখানে একটা খুন হলো। ওই পার্টি থেকেই দুজনে মুম্বাই গেল। ওর মধ্যে একজন খুন হলো আর একজন পালিয়ে গেল। আর যাকে খুন করা হয়েছে ও এখানে আসতো নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এই জায়গাটাই খুঁজে পেল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। আর এমনটাও নয় যে ওরা চুপি চুপি দেখা করতো, দীনেশের বাড়ির লোকেরা এটা জানতো যে ওরা দেখা করে। তাহলে ওরা ঠিক এই জায়গায় এসে কেন দেখা করতো? কি নাম বলেছিলে ওর? স্যার, মনীষা। মনীষা। দিনেশের দাদাও স্যার এটাই বলেছিল যে মেয়েটা খুবই হুঁশিয়ার, খুবই স্মার্ট। ওদের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর দিনেশ ওর পরিবারের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এই মেয়েটাই খুন করিয়ে দেয়নি তো দিনেশের? স্যার, আমারও তেমনই মনে হচ্ছে স্যার। 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। এটা কি অভিজিৎ? এটা দেখো। শিল্ড? হ্যাঁ, শিল্ড। ঠিক এরকমই স্কেচ সঞ্জয়ের পকেট থেকে পেয়েছি আমরা। বিবেক, ওই স্কেচটা একটু দেখাও তো। ইয়েস স্যার। বেঙ্গল নাগপুর রেলওয়ে, BNR। স্যার, সঞ্জয়ের পকেট থেকে ট্রেনের স্কেচ পাওয়া গেছে। দিনেশ এখানেই আসতো স্যার। এদের সবার সাথে কিছু না কিছু যোগসূত্র আছে। সেটাই তো, একটা পুরনো ট্রেনের শিল্ডের ছবি সঞ্জয়ের পকেটেই বা কেন? স্যার, এখানে কোনো না কোনো ট্রেনের উপরে এই ধরনের শিল্ড আঁকা আছে স্যার, সেই জন্যই পকেটে নিয়ে ঘুরছিল এটা। হ্যাঁ, এই ট্রেনেই কিছু পাওয়া যাবে অভিজিৎ। খোঁজো, খোঁজ করো কোথায় এই সিলটা আছে, খোঁজো।
কিছু পেলে কি দয়া? হ্যাঁ, এই দেখুন স্যার, এই ব্যাগটা এখানে লুকানো ছিল, এখানে। আচ্ছা, ওরা তো মনে হয়েছে এই বাতিল ইঞ্জিনের মধ্যে যদি লুকিয়ে রাখি কে জানতে পারবে। আরে এটা, এই নোট তো জাল স্যার। নকল? নকল? অভিজিৎ, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। নিশ্চয়ই সেই লোকটা আসবে এখানে টাকাগুলো নিতে। টাকাগুলো, আমার টাকাগুলো কোথায় গেল? কি হয়েছে? হ্যাঁ, নোটগুলো খুঁজছিস? এই, আরে দাঁড়া! আরে দাঁড়া! ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে বলছি। এত সহজে তোমরা ছাড়বো? কারা? হ্যাঁ? ছাড়ো। এই, সত্যি করে বল, কি নাম তোর? তরুণ। এখানে কি জন্য এসেছিলি? আমি তো শুধু আমার টাকা নিতে এসেছিলাম। এগুলো তোর টাকা? তুইও কি জড়িত এই নোটগুলোর সঙ্গে? এগুলো তো আমার কাজের টাকা। কি কাজের টাকা? আমি জানি না। টাকা নিতে এসেছিস তুই, কিন্তু জানিস না কোন কাজের জন্য টাকাটা? হ্যাঁ, না। জানিস না তো? শয়তান কোথাকার! হট, বল, কি কাজের টাকা এটা? খুন করেছিলাম আমি। খুন? তুই খুন করেছিস? কাকে? সঞ্জয়কে আর দিনেশকে। তাহলে তুই খুন করেছিস ওদের? হ্যাঁ। কেন করেছিস খুন? আমাকে বলা হয়েছিল। কে কে বলেছিল? আমি জানি না কিছু। জানিস না? যাকে তুই একদম চিনিসই না তাকে খুন করে দিলি? আমি সত্যিই জানি না স্যার। আমাকে বলা হয়েছিল যে খুন করো আর টাকাটা এখান থেকে নিয়ে যেও। এটাই হয় অভিজিৎ, এটাই হয়। জীবনের কোনো দাম রইল না। দুটো খুন করেছে কোনো কারণ ছাড়াই। আর স্যার, ও এটাও জানে না যে ওকে কে খুন করতে বলেছে। তার চেয়েও বড় কথা, যারা ওকে দিয়ে খুন করালো তারা যে টাকা দিয়েছে তাও জাল। হ্যাঁ, আমাদের এই নকল নোটের র্যাকেটকে যে কোনো ভাবে ধরতে হবে। স্যার, গত বছর আমরা যে নকল নোটের র্যাকেটটাকে ধরেছিলাম সেটার ব্যাপারে প্রথম খবর যে দিয়েছিল সেটা আমার এই ইনফরমারটাই দিয়েছিল। তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও কি আসবে? এতগুলো খুন করেছে, ভয় চোটে পালিয়ে না যায়। আসে যদি তো ভালোই, কোনো না কোনো খবর ওর কাছে তো পাবোই, কিছু না কিছু খবরও দেবেই। স্যার, ওই যে দাঁড়িয়ে। বিবেক, অন্য দিক থেকে গিয়ে ওর সঙ্গে কথা বলো। একটু খারাপ ব্যবহার করবে না, ঠিকভাবে। হ্যাঁ, ইয়েস, যাও। দয়া স্যার আমাকে পাঠিয়েছে। কোথায় উনি? ওখানে ওই গাড়িতে।
নিজে আসলো না কেন? আসুন স্যার, আসুন, বলুন স্যার। চলো দিকে চলো। স্যার, খুব বিপদ আছে স্যার। দেখ টনি, নকল নোটের কারবার আবার শুরু হয়ে গেছে, বুঝেছিস? আচ্ছা, এটাতে তোর হাত নেই তো? না স্যার, আমি এখন আর সব কাজ করি না। তবু কিছু তো জানিস নিশ্চয়ই। একটা লোক আছে স্যার, যে কখনো কখনো 15-20টা নোট চালিয়ে দেয়। কে সে? সরোজিনগরে খুঁজুন না স্যার। নাম তো বল ওর। আসুন স্যার, আসুন আসুন। কি নেবেন স্যার বলুন। দয়া, স্যার। দুটো গলার হার নিয়ে নাও, বড় দেখে, আর দুটো আংটি। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার, দুটো আংটি কি লেডিসের জন্য না জেন্টসের জন্য চাই? আরে ওই তো না, এক মিনিট। দুটো আংটি জেন্টসদের জন্য আর দুটো লেডিসদের জন্য। ওকে ওকে স্যার। স্যার, এই দুটো আমি নিজের জন্য আরে নিয়েছি। না না, আরে না না, আমার কাছে টাকা নেই, টাকা করতে কেন? আরে স্যার, আমাদের কাছে আছে না ওই নোটস। আরে কোন নোটের কথা বলছো? স্যার, আরে ওই যে নকল নোটগুলো আছে আমাদের কাছে। নকল নোট? আপনার মাকে ফাঁসাতে চান নাকি? কেন? এটা তোমার কাছে এমন কি ব্যাপার? আপনারা কে বলুন তো? সিআইডি। সিআইডি? এই, পালানোর চেষ্টা করেছিস তো এখানেই পা দুটো পুরো ভেঙে দেবো, বুঝলি? স্যার, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, ওসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখ, তোর ঘরটাকে ধরে এখান থেকে বাইরে টানতে টানতে নিয়ে যাব। মার্কেটে সবাই জানতে পারবে তোর আসল রূপটা কি, বুঝেছিস? একটা মেয়ে আছে স্যার। নাম কি ওর? নাম আমি ঠিক জানি না। ওকে কুতুব মিনারে পাবেন। এখন পর্যন্ত একটা নামই সামনে আসছে, সে হলো মনীষা। তার মানে এই যে মেয়েটার সম্পর্কে বলা হচ্ছে, যে জাল নোট বিক্রি করে, সে মনীষা নয় তো? হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে স্যার এখন এটাই ধরে চলি আমরা যে মনীষাই এই মেয়েটা। দেখো, আমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে এখানেও আসতে পারে। তার মানে স্যার, এখানে যতগুলো মেয়ে এসছে সবাইকে জিজ্ঞেস করতে হবে সে মনীষা কিনা? একদম ঠিক বলেছো। আবহাওয়া বোঝো আর কথা বলো, ফটোগ্রাফার হয়ে যাও, টুরিস্ট গাইড সাজো। ট্যুর গাইড, ট্যুর গাইড, ট্যুর গাইড, ট্যুর গাইড। ম্যাডাম, ছবি কুতুব মিনারের মনে রাখার মতো বেস্ট ফটো ম্যাডাম, বেস্ট ফটো। আপনি 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 আমার অ্যালবামটা দেখুন, দেখুন মনীষার কত ভালো ছবি তুলেছি আমি। মনীষা? হ্যাঁ, মনীষা। কে মনীষা? ফ্রেডি, অভিজিৎকে শেষ কবে দেখেছিলে তুমি ক্যামেরা ধরতে? মনে হয় 5 বছর আগে। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড এক্ষুনি আছে, তোর মজা বের করে দেবে। আরে ম্যাডাম, আপনি রাগ কেন করছেন? আপনি মনীষা নন? কে মনীষা? ফটো- মনীষার বাচ্চা? আরে, তোকে আমি আরে, ছাড়বো না। এক মিনিট। দেখাচ্ছি মজা। আরে এই যে ঠিক আছে, সরি, হ্যাঁ সরি স্যার। এই মনীষা তো রেগেই গেছে স্যার, আমাকে স্যান্ডেল দিয়ে মারবে বলছে। হ্যাঁ, দেখেছি আমি। মাই গড। দয়া, স্যার। ওই মেয়েটাকে দেখো, কালো ড্রেস পরা। ইয়েস স্যার।
আর একটা কথা দা, ওর 10 ফুট দূরে একটা ছেলেও আসছে, সাদা জামা পরে। ওর দিকে খেয়াল রাখো, দেখো কি করছে। ঠিক আছে স্যার। আপনি এখানে যে কাউকেই জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার কে? হ্যাঁ, সবাই আমার দিকেই আঙুল তুলে দেখাবে, আমার দিকে। যাও যাও, নিজের কাজ করো। ম্যাডাম, এটাই তো আমার কাজ। সারা জীবন আপনি ভুলতে পারবেন না এমন ছবি তুলে দেব। না আপনি এই কুতুব মিনারকে ভুলতে পারবেন, আর না মনীষাকে। এই মনীষা আবার কি? মনীষা? ও মনীষা, ও আমার খুব ভালো একটা বন্ধু। জানি না কিভাবে মুখ থেকে বেরিয়ে গেছে। ম্যাডাম, তুলি ছবি? গেট লস্ট। খুব ভালো ছবি তুলবো। গেট লস্ট। আপনি এর আগে এত ভালো ছবি কোথাও দেখেননি ম্যাডাম। গেট লস্ট। আচ্ছা, থ্যাংক ইউ। দয়া স্যারের একই হাল। আসলে দেখো, আমি যদি ওখানে থাকতাম না তাহলে ভালো অ্যাক্টিং করতাম। না স্যার, এও নয়। আরও একজন এসছে স্যার। অভিজিৎ, আশেপাশের লোক কিন্তু দেখছে, খেয়াল রাখো। হ্যাঁ স্যার, দেখছি। ম্যাম, হ্যাঁ, ফটো? না, যাও যাও, লাগবে না লাগবে না। ম্যাম, আমি খুব ভালো ছবি তুলি। প্লিজ যান না এখান থেকে। মনীষা? এটা কে? তুমি মনীষা? মনীষা, মনীষা, বাঁচাও! দাঁড়াও, এই মনীষা। লোকটা আমাকে বিরক্ত করছে। দেখো মনীষা, আরে এই লোকটাকে মেরে দাঁড়াও। বিরক্ত করছে। দয়া, তুমি একটু দেখো, অভিজিৎ খুব অসুবিধা পড়ে গেছে। আরে ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি সিআইডি থেকে, ছাড়ুন। পেছনে যাও, যাও পেছনে, কেউ আগে আসবে না। নাতাশা, ধরো ওকে। দাঁড়া। আমি নোট বিক্রি করি, আমি নকল নোট বিক্রি করি। তোর কাছে নকল নোট এলো কি করে? আমি তো শুধু এজেন্ট। ওই নোট তো কেউ অন্য কেউ বানায়। দিনেশ আর সঞ্জয়, ওরাও এজেন্টই ছিল। ওদেরকে কেন মেরেছো? কেন কি? কারণ ওরা পুলিশকে সব কিছু বলে দিতে চেয়েছিল। আমি তরুণকে বলেছিলাম যে যেন ওকে খুন করে দেয়। তুমি বলেছো? তুমি তো এজেন্ট না? তোমায় কেউ বলেছিল কি? কে? আমাদের বস। বস? কে তোমার বস? আমি জানি না। কেন, ফোনেও তোমাদের কথা হয় না নাকি? না, ও মাঝে মাঝে দেখা করতে।
এ করছেটা কি? শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। হয়তো নিচে কেউ আছে স্যার। নজর রাখো। স্যার ও নিচে গেল, মানে ভেতরে গেল স্যার। হ্যাঁ স্যার। আমি যাবো নাকি ওখানে? না ফ্রেডি, দাঁড়াও, একটু অপেক্ষা করো। আবার বাইরে এসেছে। হ্যাঁ, আবার বেরিয়ে এসেছে স্যার। স্যার আবার বাইরে এসছে, টেন্সড মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কেসটা ভালো এগোচ্ছে। তুমি কেন ডেকেছ আমাকে? অর্ডারের ব্যাপারে কথা বলবো বলে। এই তো নিলে 2 লাখ টাকা, সব টাকায় বিক্রি করে ফেললে। বাবা, তুমি তো দারুণ কাজ করছো। দিনে দিনে তুমি দারুণ এক্সপার্ট হয়ে উঠছো। থ্যাংক ইউ। কি দেখতে পাচ্ছ বিবেক? স্যার কেউ লুকিয়ে আছে। এখন কত টাকা চাই? আমি আমি এটা বলতে এসেছি যে বলছো না কেন? আমি আমি আর অর্ডার দেব না। কেন? বিবেক, দেখেছো কেউ আছে কিনা? না স্যার। আমার আর নকল লোন লাগবে না, আমি আর চালাতে পারছি না। কেন, কি হয়েছে? আমার ভয় লাগছে, মনে হয় আমাদের ব্যাপারে কেউ জেনে গেছে। কারোর সঙ্গে কথা বলছে স্যার। আচ্ছা বিবেক, তুমি বাইরে চলেছো, বাইরে চলেছো। ইয়েস স্যার। কে জেনে গেছে? আমি জানি না। বলছো না কেন, কে জেনে গেছে? স্যার লোকটাকে দেখা যাচ্ছে না, ধরবো নাকি? না, দেখো আবার ছোট শিকার ধরতে গিয়ে বড় শিকার আমাদের হাতছাড়া না হয়ে যায়। দেখে যাও অভিজিৎ, শুধু দেখে যাও, হয়তো খুব শিগগির আমরা বড় গ্যাংয়ের কাছে পৌঁছে যাব। তুমি চালাকি করছো না তো? না না না, কিন্তু আমি এইসব কাজ আর করবো না। কি? বেশি চালাকি করলে বাঁচিয়ে রাখবো না কিন্তু, এটা জানো তো? পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। কেউ আছে নাকি? হ্যাঁ। তোকে আমি পরে দেখে নেবো বেঈমান। ও পালিয়ে গেছে, ওকে ধরো, ও এখান থেকে পালিয়ে গেছে। পিছু নাও। মনে হচ্ছে ও সন্দেহ করছে আমায়। হ্যাঁ, বারবার পেছনে দেখছে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি এদিকে চলে এসো, আমি ওদিকে চলে যাচ্ছি। ঠিক আছে।
কি হয়েছে? দেখতে পাচ্ছি না তো। পালিয়ে গেছে? কোন দিকে? এদিকেই তো এসেছিল। এদিকটা দেখি, চলো। এদিকটা এসো। অদ্ভুত বিষয়, কোথায় ঢুকে গেলাম। অভিজিৎ, অভিজিৎ ও এখানে পৌঁছে গেছে সুপার মার্কেটে, এক্ষুনি আসলো, একটা গলি দিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার সামনেই আছে, নজর রেখেছি ওর ওপর। বিবেককে পাঠাও। আরে ওইদিকে। ছাড়ো, ছাড়ো। আমি বলছি, আমি সব বলছি, আমি নোট ছাপাই না। নাম বলো, নাম বলো। নাম? হ্যাঁ, কে সে লোক? নাম স্যার, নাম বলো। স্যার নাম, মারবেন না স্যার, মারবেন না। নাম বলবি নাকি? বলছি। বল। বলছি আমি, কে এই নোট ছাপায় বলছি। আপনাদের আমার ঠিকানা কে বললো? আছে একটা মশা, যাকে আমরা কিছুক্ষণ আগে একেবারে হাতে নাতে ধরে নিয়েছি, আর সেই মশা একটা থাপ্পড় খেতেই গান গাইতে শুরু করেছে। গান। মশা? মশারা গান করে? হ্যাঁ,
দেশদ্রোহী মশা গানও করে, যেমন এখন তুই গাইবি। বল, কবে থেকে চালাচ্ছিস সেই জাল নোটের ব্যবসা? বল। ব্যবসা তো অনেক দিনের, কিন্তু গত 2-3 বছর ধরে ব্যবসাটা ভালোই হচ্ছিল, বেশ প্রফিট হচ্ছিল। আচ্ছা, প্রফিট হচ্ছিল? এদিকে দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে আর তোরা প্রফিট নিয়ে পড়ে আছিস। কোথায় ছাপা হয় নকল নোট? হ্যাঁ, যেখানেই ছাপা হোক না কেন, আপনার তাতে কি দরকার? যতটা দরকার নিয়ে যান। আচ্ছা। প্রতিবেশী দেশে ছাপা হচ্ছে স্যার, লাখ লাখ টাকা রোজ আসছে বর্ডার ক্রস করে। 3-3টে খুন করেছো তুমি, আর এই সব নকল নোটের ব্যবসাও করেছো তুমি। নকল নোটের ব্যবসা মানে নিজের দেশের সঙ্গে বেইমানি করা, আর দেশদ্রোহিতার থেকে বড় অপরাধ অন্য কোনো অপরাধ নয়। দেশদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যু। সাবধানে। থ্যাংক গড নাতাশা ওরা পেছনে রয়েছে। আই মিন ওরা কত বোরিং দেখো, বিকেল অবধি তো আমাদের বোর করতোই। আর আমি এখানে বোর হতে না আমার সুইট হার্টকে ঘোরাতে নিয়ে এসেছি। সত্যি সুজয়, ওরা প্রচন্ড বোরিং। জানি না, ওরা হয়তো এখন বোরিংই হচ্ছে। টু মাচ। আচ্ছা, এই জায়গাটা কত সুন্দর না? হ্যাঁ গো, খুবই সুন্দর জায়গা। আমি তোমাদের মতো ছেলেদের খুব ভালোভাবে জানি। তোমাদের মনে একরকম আর বাইরে আর একরকম। ইউ নো হোয়াট সুইট হার্ট, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। সত্যি তুমি আমার জন্য যা খুশি করতে পারো? হ্যাঁ। এদিকে আসো, আসো। আচ্ছা, তুমি কি একটা কুয়ো দেখতে পাচ্ছ? হ্যাঁ। তুমি কি আমার জন্য ঝাঁপ দিতে পারো ওখানে? হ্যাঁ, এমন কি ব্যাপার? আচ্ছা, সত্যি সত্যি ঝাঁপ দেবে? হ্যাঁ, ঝাঁপ দেবো। আচ্ছা, তাহলে তুমি চলো চলো চলো। হে ভগবান, এরা দুজন ওদিকে কেন গেল? আরে এসো এসো। আরে এতে এসো। হ্যাঁ, চলো। ছাড়ো না। আসো, ভয় পাচ্ছ কেন? তুমি আসো। নাতাশা প্লিজ এসো। ওদিকে কোথায় যাচ্ছ ভাই? দেখো দেখো দেখো, আমি ঝাঁপ দেবো কিন্তু। আমি তোমার মতো অনেক বীর পুরুষ দেখেছি। চলো ঝাঁপ দাও। ঠিক আছে। আরে সুজয়, আমি তো মজা করছি, দাঁড়াও না, এবার আমি তোমাকে বিশ্বাস করিয়েই আরে ছাড়বো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি বলছি তুমি ঝাঁপ দিও না আই সুজয়। প্রুভ দ্যাট আই লাভ ইউ। না সুজয়। বাই। সুজয়, এটা কি করে ফেললো? এবার আমি কি জবাব দেবো? সুজয়, কোথায় তুমি? সুজয়, সুজয়, কি হলো? আর একটু হলে তো আমার প্রাণই বেরিয়ে যেত। প্রাণী তো বার করার ছিল। আমি ঠিক আছি বাবা, ডোন্ট ওয়ারি। চলো এখন ওপরে আসো। আরে এবার বিশ্বাস করো তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর কিন্তু বলবে না। হ্যাঁ, চলো ওপরে আসো। আসো। কেন? আরে আবার কেন চেঁচাচ্ছ? আমি ঠিক আছি, বাচ্চাদের মতন চেঁচানো বন্ধ করো। তোমার পেছনে দেখো। আরে আমার পেছনে আবার কি আছে? আপনারাই ফোন করেছিলেন? স্যার, আমি করেছিলাম। লাশ কোথায়? ওই কুয়োর ভেতরে, কাটা মুন্ডুটাও। সালুকে, এখানে তো শুধু মাথাটা দেখতে পাচ্ছি, লাশের বাকি অংশটা কোথায়? বাকি লাশটা হয়তো জলের মধ্যে ডুবে আছে। কিন্তু সালুকে, মাথা যখন জলে ভাসছে, বাকি অংশটাও তো জলের মধ্যেই থাকার কথা। কিছুর সঙ্গে বেঁধে হয়তো ফেলেছে।
বিবেক, সচিন, নিচে নেমে দেখো, খুঁজে বের করো যা কিছু আছে। হ্যাঁ ইয়েস স্যার। ফেডরিক, দইটা রেডি রাখো। সচিন একটু সাবধানে, হ্যাঁ, দেখে যেন চোট টোট না লাগে। স্যার, হ্যাঁ কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে লাশটাকে কুয়োতে ফেলতে। ফ্রেডি, এটাও তো হতে পারে যে লাশটা বাইরে থেকে এনে ফেলেছে। সালুকে, আমার যতদূর মনে হয় কোনো কুয়োতে লাশ লুকিয়ে রাখতে পারে না, কোনো না কোনো ভাবে কারোর নজরে তো নিশ্চয়ই পড়ে। হ্যাঁ, কিন্তু এ তো খুব ভালো জায়গা খুঁজে নিয়েছে না, একদম শুনশান এলাকা। এটা তো ভালো হয়েছে যে ছেলেটা আবেগে লাফিয়ে পড়েছিল, নয়তো লাশের খবর পাওয়াই যেত না। সচিন, বিবেক, তোমরা দুজনে নিচটা ভালো করে দেখো, জলের ভেতর কুয়োর নিচ পর্যন্ত দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ফেডরিক, দইটা রেডি করো। ইয়েস স্যার। নাতাশা, কাজল, দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা, কোনো প্রমাণ বা অন্য Yes, sir, কিছু। yes, sir. সচিন, খুব সাবধানে কাজ করো, হ্যাঁ, প্রমাণ যেন নষ্ট না হয়। এখানে কিছু আছে? স্যার, হ্যাঁ একটা বস্তা পেয়েছি, মনে হচ্ছে বাকি টুকরোগুলো এর মধ্যেই আছে। ফেডরিক, দইটা নিচে ফেলো তো, পাঠাও, বস্তাটা বেঁধে পাঠাও। স্যার তাহলে বেঁধে দিচ্ছি। আর সচিন, আর ওই মাথাটাও একসঙ্গে পাঠিয়ে দিও, ঠিক করে বাঁধো। স্যার টানুন। জানুন স্যার। সাবধানে। দেখো সালুকে, হুম ভীষণ নৃশংসভাবে মেরেছে মেয়েটাকে। হুম ওর শরীরটাকে টুকরো টুকরো করে ওই বস্তার মধ্যে পুড়ে তারপর ফেলে দিয়েছে কুয়োর মধ্যে। বস, যেটা দিয়ে কাটা হয়েছে সেটা খুব ধারালো জিনিস ছিল। স্যার, লাশটাকে বস্তায় করে আনা হয়েছিল, তো নিশ্চয়ই আশেপাশে কোনো জায়গা থেকে আনা হয়েছে। স্যার এই বস্তাটা হয়তো কোনো বাড়ি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বিবেক, যদি এই বস্তাটা কোনো বাড়ির থেকে নিয়ে আসে তাহলে হয়তো অস্ত্রটাও বাড়ির থেকে নিয়ে এসেছে, চপার বা ছুরি। তাহলে একদম ঠিক বস, আমার মনে হয় আগে একে ছুরি দিয়ে কাটার চেষ্টা করা হয়েছিল। যখন খুনির মনে হলো যে ছুরি দিয়ে ও একে খুব ভালো করে কাটতে পারছে না, তখন চপারের ব্যবহার করলো, যাতে ওর হাড়গুলো কেটে শরীরটাকে টুকরো টুকরো করতে পারে। আচ্ছা সালুকে, তুমি কি বলতে পারবে যে এর মৃত্যু কবে হয়েছিল? আমার মনে হয় এর মৃত্যু 2 দিন আগে হয়েছে। 2 দিন আগে? স্যার, এই মেয়েটার চেহারা দেখে আপনি কি বলতে পারবেন যে এই মেয়েটাকে? সচিন দেখো, এই লাশ থেকে চামড়া এর শরীর থেকে আস্তে আস্তে খুলে যাচ্ছে, কিন্তু তবু আমি চেষ্টা করবো এর মুখটা বানাতে। স্যার, এই দেখুন, ওর হাতে একটা ট্যাটু আছে। হ্যাঁ, এ তো ট্যাটু করা আছে বস। ট্যাটু? ট্যাটুটায় আরের মতো কিছু লেখা স্যার। এ দেখো। হ্যাঁ, ট্যাটুর মধ্যে আর লেখা আছে। আর আর দিয়ে কার নাম বোঝাতে চাইছে? কোনো মহিলার নাম নাকি অন্য কারো? একটা কাজ করো, শহরে যতগুলো ট্যাটু পার্লার আছে সব জায়গায় গিয়ে খোঁজ করো, দেখো এই আর এর রহস্যটা কি। এক্সকিউজ মি। আসুন আসুন স্যার, কোন ট্যাটুটা বানাবেন? কিন্তু একটা একটা করে বানাতে হবে, আর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন, ট্যাটু তো পরে বানানো যাবে, আপাতত কিছু জিজ্ঞেস করব। ট্যাটুর ব্যাপারে কি? একদম ট্যাটুর ব্যাপারে। হ্যাঁ বলুন বলুন, কি জানতে চান আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ। আপনি প্লিজ। আরে ভাই, তাহলে আমার ট্যাটু? আরে সিআইডির ব্যাপার। আরে আমার তো দেরি হয়ে যাবে। প্লিজ আপনি যান। স্যার, এই ফটোটা দেখুন,
আর বলুন যে এরকম কোনো ট্যাটু আপনি বানিয়েছিলেন? হ্যাঁ, এই ডিজাইনটা তো আমারই, আমি বানিয়েছিলাম। কার জন্য বানিয়েছিলেন? একটা মেয়ে এসেছিল বানাতে, এই ধরুন 3 সপ্তাহ আগে। বলছিল যে নিজের বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়। বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ? হ্যাঁ, ও নিজের বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষরটা নিজের হাতে লিখিয়েছিল। মেয়েটাকে চেনো তুমি? স্যার ঠিক চিনি তো না, তবে হ্যাঁ নামটা বলতে পারি। কি নাম ছিল তার? ওর নাম নাম ছিল আলিশা। আলিশা? দেখো অ্যাড্রেস দেখো। সরি স্যার, অ্যাড্রেসটা তো লেখা নেই। এনিওয়ে থ্যাঙ্কস। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার মেয়েটার নাম জানা গেছে। কি নাম মেয়েটার? ট্যাটু সেন্টার থেকে জানতে পারলাম যে ওই মেয়েটার নাম আলিশা। ওই মেয়েটার ব্যাপারেই ও কথা বলছিল? হ্যাঁ স্যার। স্যার ওই আর ওই মেয়েটার বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর স্যার। তার মানে হলো সচিন ও সেই মেয়েটাই, তাই না? আগে হ্যাঁ। ওকে স্যার। স্যার কি বললো স্যার ওই ট্যাটু পার্লারওয়ালারা? একটু আগে ট্যাটু পার্লার থেকে বললো 3 সপ্তাহ আগে একটা মেয়ে ট্যাটু সেট করতে এসেছিল, আর ওই মেয়েটাই আর নামে ট্যাটু বানিয়েছিল। ওর নাম তাহলে আর দিয়ে শুরু হবে হয়তো? না, মেয়েটার নাম হলো আলিশা। আলিশা? আলিশা মানে ওই টুকরো টুকরো করে কাটা লাশটার নাম আলিশা? হতেও পারে, আবার নাও হতে পারে। স্যার যদি ওর নাম আলিশা হয় তাহলে ও আর নামে ট্যাটু কেন করলো? সেটা এই কারণে যে আর দিয়ে ওর ভাবি স্বামীর নামের আদ্যাক্ষর শুরু হয়। স্যার দেখতে হবে যে আলিশা নামের কোনো মিসিং রিপোর্ট লেখানো হয়েছে কিনা। এক্ষুনি দেখছি স্যার। স্যার এই দেখুন, গত সপ্তাহে আলিসা বলে একটা মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিল কোনো একজন রায়। আর অর্থাৎ রায়? তার মানে তো এই মেয়েটাই হবে স্যার। হ্যাঁ, এ সেই আলিশা হতে পারে অভিজিৎ। আর একটা কথা লক্ষ্য করেছো তুমি? আলিশার নিখোঁজ হওয়ার রিপোর্ট ওর মা বাবা নয়, বরং ওর ভাবি স্বামী রায় লিখিয়েছে। কিছু একটা গোলমাল আছে অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। স্যার ব্যাপারটা এরকম নয় তো? ওই রাই আলিশার খুন করেছে আর তারপর লাশের টুকরো টুকরো করে রিপোর্ট লিখিয়েছে নিখোঁজ হওয়ার, যাতে কেউ সন্দেহ না করে। স্যার স্যার এই রায়কে এখানেই ডেকে পাঠাই, এখানেই জিজ্ঞাসাবাদ করি ওকে। হ্যাঁ নাতাশা। ইয়েস স্যার। কি ব্যাপার সালুকা স্যার, আপনি কিছু বলছেন না? কি জানতে পারলেন আপনি? সচিন, জানা তো যাবে কিন্তু একটু মুশকিল আছে। আপনার যদি মুশকিল মনে হয় তাহলে আমরা জানবো কি করে যে খুনিটাকে? এই চুলটা বলবে খুনির সম্পর্কে। খুনি আসলে কে স্যার? যাক, তাও তো কিছু জানা গেল। খুনি আর এই মেয়েটির মধ্যে হাতাহাতি হয়েছিল, আর সেই হাতাহাতির দরুন ওই চুল মেয়েটার হাতে চলে এসছে। তাহলে যাদের উপর সন্দেহ আছে তাদের ডিএনএ স্যাম্পল নিয়ে এই চুলের ডিএনএর সাথে মিলিয়ে দেখা যাক। আর একটা কথা, এই মেয়েটির মৃত্যু রাত 10:30 থেকে 11টার মধ্যে হয়েছিল। কিন্তু স্যার কাটবার সময় মেয়েটা চিৎকার তো করেছিল নিশ্চয়ই, তাহলে কেউ জানতে পারলো না কেন? আর তাছাড়াও রাতে তো আওয়াজ আরো বেশি দূর যায়। আরে চিৎকার চেঁচামেচির কোনো প্রশ্নই তো ওঠে না, কারণ এই মেয়েটির মৃত্যুর পর টুকরো টুকরো করা হয়েছে। তাহলে মৃত্যুটা হলো কি করে? কোনো লোহার দণ্ড বা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, আর বারবার ওই ভারী জিনিসটা দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে, যাতে করে ওর রক্ত প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, আর এই মেয়েটির ব্রেন হ্যামারেজ হয়েছে। ও, এর মৃত্যু হয়েছে ব্রেন হ্যামারেজ থেকে। একদম ঠিক। আর বস, যে ধরনের হাতিয়ার দিয়ে কে মারা হয়েছিল ওটা ঠিক এইরকম ধরনের হবে। চোখের জল শুকিয়ে গেছে আপনাদের? এবার কিছু কথা বলবেন তো আপনারা? এটা সিআইডি ব্যুরো। চোখের জল মোছার জন্য এখানে কোনো রুমাল পাওয়া যাবে না, বুঝেছেন? আলিশা খুন হয়েছে, আমাদের ওর ব্যাপারে ভাবতে হচ্ছে, আপনাদের চোখের জলের জন্য নয়। আমার বান্ধবীর জন্য আমার চোখে জল আসছে, যেটা আসাটা স্বাভাবিক। আপনার ভয় পেয়ে এটা আটকে থাকবে না।
আর তাছাড়া আপনি কি বুঝবেন কোনো বাবা মায়ের দুঃখ? না, আমরা বুঝতে পারি। বুঝতে পারবেন না আপনারা? আর যখন বুঝতেই পারছেন তখন কিছু করছেন না কেন? দেখুন, যতক্ষণ আপনারা কিছু না বলছেন আমরা কি করব? খুনিকে তো আর গাছ থেকে পাড়া যাবে না, তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এটা বলতে পারবেন যে আলী স্যার কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা? কখনো ও আপনাদের কিছু বলেছে যে কেউ ওকে বিরক্ত করছে বা না, এমন কিছু কখনোই বলেনি। রায়, তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল ওর সঙ্গে, তাহলে কিছু তো নিশ্চয়ই জানা আছে। আগে আমার যতটুকু জানা ছিল আমি বলে দিয়েছি, এছাড়া আমি কিচ্ছু জানি না। আলিশার মৃত্যু মঙ্গলবার রাত 10:30 থেকে 11টার মধ্যে হয়েছিল। মারা যাওয়ার আগে শেষবার আপনারা কখন দেখেছিলেন ওকে? হ্যাঁ, মঙ্গলবার সকালে আলিশা আমার সঙ্গে ছিল। আমরা দুজন একসঙ্গে শপিংয়ে গেছিলাম, তারপরও বিউটি পার্লার চলে গেল। আর হ্যাঁ, ও এটাও বলেছিল যে সন্ধ্যাবেলা ও রায়ের সঙ্গে দেখা করবে। ও আচ্ছা, তাহলে সন্ধ্যাবেলা আলিশা তোমার সাথেই ছিল রায়, আর সেই রাতে আলিশার খুন হয়। আগে আমি দেখা করেছিলাম ওর সঙ্গে, আমি দেখা করেছিলাম স্যার, আমরা একসঙ্গে ডিনারও করেছিলাম। আর প্রায় 9টার কাছাকাছি আমি ওকে বাড়িতেও ছেড়ে দিই স্যার। মিথ্যে বলছিস তুই? না মা, আমি সত্যি কথা বলছি। আর ওকে বাড়ি ছাড়ার সময় আনন্দে ছিল। ও কি করে জানবে যে ওর সেই আনন্দটাই জীবনের শেষ আনন্দ? আমি ওকে অনেক বুঝিয়েছিলাম যেন ওই ছেলেটার সাথে না মেশে, কিন্তু ও আমার একটা কথা শোনেনি। ব্যাস, যদি আমি আলিশাকে খুব ভালো না বাসতাম না, তবে আপনাদের এই বাজে কথা শুনতাম না। থাক, অনেক হয়েছে। আপনি আমার মুখ খোলাবেন না। বন্ধ করেই ঝগড়া, যেটা হবার সেটা তো হয়ে গেছে না। তোমরা শান্ত হও, একটা কথা তোমরা বলবে না, না তুমি না তুমি। এবার বসো। আচ্ছা, একটা কথা বলুন, আলিশা আপনাদের সঙ্গে কেন থাকতো না? ও আসলে উনি কি বলবেন আপনাকে? আমি আপনাকে বলছি, এনারা জোর করে ওর বিয়ে অন্যের সঙ্গে করাচ্ছিল, কিন্তু ও আমাকে ভালোবাসতো। এদের সবার মুখের লালার স্যাম্পল নিয়ে নাও আর আলিশার বাড়ি যাও। হ্যাঁ সচিন, কিছু জানা গেছে? স্যার, জানলা দরজা তো ঠিকই আছে, ছোটখাটো কোনো চিহ্নও রেখে যায়নি কোথাও। আচ্ছা, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। তার মানে হলো খুনি আলিশাকে খুব ভালো করে চিনত, এই জন্য তো এই সমস্ত জানলা দরজাগুলো সমস্ত ঠিকঠাক আছে। হতে পারে এই বাড়িতে ওর যদি যাতায়াত থেকে থাকে, তাহলে হয়তো লুকিয়ে চাবিও বানিয়ে নিয়েছে, আর তারপর সুযোগ পেতেই বাড়িতে ঢুকে যায়। নাতাশা, একটা কাজ করো, এই বাড়িতে তুমি অনেক ফিঙ্গারপ্রিন্ট পাবে, যেখানে যতগুলো আছে সব কটাকে তুলে নাও আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কি করলে আবার ফেডরিক? স্যার, ছেলেটা আলিশাকে গিফটটা দিয়েছে স্যার। এই দেখুন স্যার, এখানে লেখাও আছে, টু আলিশা দ্য লাভ অফ মাই লাইফ ফ্রম রায়। টু আলিশা দ্য লাভ অফ মাই লাইফ ফ্রম রায়। এই পারফিউমের গন্ধ কোত্থেকে আসছে? পারফিউমের গন্ধ এখান থেকে আসছিল স্যার, পারফিউমের একটা ভেঙে যাওয়া বোতল। লেডিস পারফিউম? একটা কাজ করো, এখানে সমস্ত কাঁচের টুকরোগুলো তোলো আর ওগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এই পারফিউমের বটলের কাঁচের টুকরোগুলো হয়তো আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু স্যার, এই ঘরের অবস্থা দেখে তো মনেই হচ্ছে না যে এখানে কোনো ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কাজ করো, লুমিনল টেস্ট করো, যেখানে যেখানে রক্ত থাকবে সেটা আমাদের নজরে আসবে। স্যার। হ্যাঁ সচিন,
ও মাই গড, এখানেও তো আছে। চারদিক দিয়ে খালি রক্তই পড়ে আছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই মেয়েটাকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ সালুকা, হ্যাঁ দেখো, যদি কোনো ভালো খবর থাকে তবেই শোনাবে, বুঝেছো? বলো। আচ্ছা, ম্যাচ হয়ে গেছে, গ্রেট, থ্যাংক ইউ সালুখে, থ্যাংক ইউ। আলিশার লাশের ওপর যে চুলটা পাওয়া গেছে সেটা ডিএনএ টেস্ট করার পরে জানা গেছে ডিএনএ ম্যাচ করছে রায়ের ডিএনএ এর সঙ্গে। রায় কি ব্যাপার তোমার? কোনো অর্ডার দেবে নাকি? ভাবছিলাম যে একটা মিল্কশেক খেয়েই নি, তোমরাও কিছু নিলে নাও। আমি তো কিছু খাবো না, নাতাশাকে জিজ্ঞেস করো। না স্যার, বাইরের খাবার খাই না। স্যার, ওই দেখুন, কোনায় বসে আছে লুকিয়ে কারো সাথে। ও, ওকেই তো খুঁজছি আমরা। চলো ওর খোঁজ খবর নেওয়া যাক। আরে স্ট্রবেরি মিল্কশেক। মিস্টার রায়, কি ব্যাপার? খুব বিধ্বস্ত লাগছে তোমাকে। স্যার, আপনারা এখানে? না, ভাবছিলাম তোমার সাথে বসে একটু কফি খাওয়া যাক। শিওর, প্লিজ বসুন। থ্যাঙ্কস। স্যার, এটা আমার বন্ধু সাহিল। হ্যালো স্যার। হ্যালো সাহিল। স্যার, আলিশার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুনির খবর আমরা পেয়ে গেছি মিস্টার রায়, তার জন্যই তো আমরা এখানে এসেছি। ভাবলাম মিল্কশেকটাও খাওয়া হবে আর খুনিকেও ধরা যাবে। আচ্ছা, তার মানে খুনি কি এখানেই আছে? খুনি আমাদের চোখের সামনে আছে। সামনে? কে স্যার? তুমি নিজে রায়, খুনি তুমি নিজে। এসব কি বলছেন আপনি ম্যাডাম? আমি আলিশাকে খুব ভালোবাসতাম, আমি কেন মারতে যাব ওকে? এটাই তো আফসোসের বিষয় রায়, যে তুমি আলিশাকে ভালোবাসা সত্ত্বেও ওকে খুন করে দিলে। না স্যার, আমি কাউকে খুন করিনি। দেখো রায়, আলিশাদের বাড়িতে ওই দিন রাতে তুমিই শেষ গেছিলে, আর তোমারই মাথার চুল আলিশার লাশের ওপর ছিল। তুমি তো ফেসে গেছো, এখন কেউ বাঁচাতে পারবে না। একটা কাজ করো, তুমি আমাদের সাথে বিউরো চলো, বাকি সব গল্প বিউরোতে শোনাবে। এসো এসো, চলো। বিয়ের আগেই খুন করে দিয়েছো আলিশাকে? না স্যার, আমি করিনি, আমি ওকে ভালোবাসতাম স্যার, আমি এমন কেন করব? আলিশার লাশের ওপর যে চুলটা পাওয়া গেছে সেটা তোমার, কিন্তু রায়, তোমার ডিএনএ ওর চুলের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। হতে পারে স্যার, আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমি আমার আলিশার খুন করিনি। ওই রাতে তোমার আর আলিশার মধ্যে ঝগড়া হয়েছিল না? এটা ঝগড়া হয়েছিল কিনা বল। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া হয়েছিল, কিন্তু এমন ঝগড়া তো হতেই থাকে স্যার। আচ্ছা, ঝগড়া হতেই থাকে? আমাদের মধ্যে হয়েছিল। তাই তুমি ভেবে নিলে যে কেননা কাঁটাটাই রাস্তা থেকে সরিয়ে দিই, কি তাই না? ভুল ভুল স্যার, আমরা তো পালিয়ে বিয়ে করার কথা ভাবছিলাম স্যার। পালিয়ে? কেন? কারণ যেমন আমি আপনাকে বলেছিলাম স্যার, আলিশার মা বাবা এই বিয়ের জন্য রাজি নন, সেই জন্য আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আর যাতে আমাদের ভবিষ্যৎ সিকিউর থাকে সেই জন্য আলিশার বিয়ের জন্য বানানো গয়নাগুলো ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসে আর 60 লাখ টাকায় সব বেচে দিই স্যার। 60 লক্ষ টাকা? আর ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুলেছিল। আর যেই রাতে আমাদের পালাবার কথা ছিল সেই রাতে ওর খুন হয়ে গেল স্যার। আর ওই টাকাগুলো কোথায় গেল? ওই ওই কোথায় গেছে ওই টাকাগুলো?
সেটা সেটা আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না স্যার। 80 লাখ টাকা খেয়ে নিলি, আর কিছু জানিসই না? হ্যাঁ না স্যার, ওই টাকাগুলো তো ওর কাছেই ছিল, ওর বাড়িতে। আমরা কি করে মেনে নেব যে তোমরা ওই গয়নাগুলো বিক্রি করেছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বেঁচেছিলাম স্যার, বেঁচেছিলাম ওই পিসি জুয়েলার্সকে। আপনি চাইলে ওখানে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। নাম্বার বলো। হ্যাঁ, নম্বর হলো 15-800-3467। হ্যালো, পিসি জুয়েলার্স, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। হ্যাঁ, আমরা এটা জানতে চাই যে 10 দিন আগে আপনার দোকানে কোনো আলিশা নামের মেয়ে সোনার গয়না বিক্রি করেছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, সত্যি কথাই বলছে স্যার, বিক্রি করেছে। তাহলে কোথায় গেছে টাকাগুলো? ওই 80 লাখ টাকা কোথায় গেছে? ওর বাড়ির লোক নিয়েছে মনে হয় স্যার, ওরাই নিয়েছে। এই আলিসার বাড়িতে তো তালা লাগানো আছে স্যার, আর বাড়িতে শুধু সেই ঢুকতে পারবে যার কাছে ওই তালার চাবি আছে স্যার। তাহলে কাজ করো, খোঁজ নাও যে আলিশার চাবি আর কার কার কাছে থাকতে পারে। ক্ষমা করবেন, আমি আপনাদের চিনতে পারলাম না। আপনারা কারা? বাড়ির মালিক কি আপনি? হ্যাঁ, আগে হ্যাঁ, বাড়িটা তো আমিই কিনেছিলাম, সেই কারণে আমিই তো মালিক, তাই না? এবার আপনারা নিশ্চয়ই বলবেন যে আপনারা কারা আর কোত্থেকে এসেছেন। আমরা সিআইডির লোক। সিআইডি? আমি আপনাদের দেখেই বুঝতে পেরেছিলাম আপনারা সিআইডির লোক। আরে সুমি, সুমি তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে বাবা, চেঁচাচ্ছ কেন? আরে দেখো, সিআইডির লোকেরা সব এসেছেন। নমস্কার, আপনাদের জন্য কিছু নিয়ে আসি? আমরা এখানে অতিথি আপ্যায়নতা নিতে আসিনি, আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি আলিশার খুনের ব্যাপারে। আলিশার খুনের ব্যাপারে? আগে হ্যাঁ, আলিশার খুনের ব্যাপারে। আপনি কিছু জানেন যে কে কে ওর সাথে দেখা করতো, কার কার সাথে ওর শত্রুতা ছিল অথবা ঝামেলা ছিল? জানেন আপনি? আগে খুব বেশি কিছু জানি না, শুধু এটুকু জানি যে ও নিজের মা বাবার থেকে আলাদা থাকতো কিছুদিন ধরে। মা বাবার থেকে আলাদা? কিন্তু কেন? হয়তো ওদের কিছু ঝামেলা চলছিল নিজেদের মধ্যে। মা বাবার সঙ্গে ঝামেলা? এমন কি হয়েছিল ওদের মধ্যে, আপনি কিছু জানেন? দেখুন, সেটা তো আমরা জানি না। আপনারা ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন না কেন? ও তো মাঝে সাঝেই এখানে আসতো দেখা করতে। বয়ফ্রেন্ড? ও ছাড়া আর কে আসতো? হ্যাঁ, ওর একটা চাকর ছিল মোহন, আলিশার বাড়ির একটা চাবি ওর কাছেও ছিল। এই চাকর কোথায়? ওর সাথে তো দেখাই হয়নি। জানি না, কিন্তু আলিশা খুন হওয়ার 2 দিন আগে থেকেই ও নিখোঁজ। ও, আমার মনে হয় এই মোহন বাড়ির চাবির সাথে সাথে আলিশার মৃত্যুর সূত্রও নিয়ে গেছে সাথে করে। মোহনকে ধরতে হবে। এটা প্রায়ই দেখি, যে ভুল করে বা অন্যায় করে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা একটা চান্স নিয়ে দেখি যে ওই বাড়িতে কি আছে। এই বাড়িটাই তো? হ্যাঁ স্যার। মোহন, মোহন, মোহন মনে হয় বাড়িতে নেই স্যার, না হলে তো এতক্ষণে দরজা খুলতো। ভেঙে দিই স্যার? এক মিনিট। কি হচ্ছে? স্যার, আমার বউ সবসময় এটা বলেছে, দরজা ভেঙে ফেলার আগে একবার সেটা ভালোবেসে চেষ্টা করা উচিত। চুপ করো ফেডরিক, দরজা ভেঙে ফেলো। মোহন, মোহন, মোহন পালিয়ে গেছে স্যার। ও হয়তো ঘরে লুকিয়েই বসে আছে। খোঁজো, খোঁজো ওকে। মোহন, মোহন, স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। মোহন এখানে?
ও নিচে শুয়ে কি করছে? মোহন, ঘোরাও তো একে, ঘোরাও। মোহন, মোহন। মাই গড! স্যার এই দেখুন, হাতের রক কাটা আছে। এমনটা নয় তো যে আত্মহত্যা করেছো? সচিন, এটা দেখে তো আমি বলতে পারি না যে ও আত্মহত্যাই করেছে। কি জানি, হয়তো অন্য কোনো কাণ্ড ঘটেছে। হে ভগবান, আমায় ক্ষমা করে দাও। অ্যাভেডিক, কি হয়েছে তোমার? ভগবানকে কেন ডাকছো? লাশ কি প্রথম দেখছো? না না স্যার, হ্যাঁ। আমি ভগবানের কথা মনে করছি না। এই মোহনবাবু মনে করেছিল মরার আগে। এই দেখুন, এই সুইসাইড নোটটা লিখে গেছে। হে ভগবান, আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি সেটা অন্যায় কাজ। আমি আমার ম্যাডাম আলিশাকে খুন করেছি। এই পাপ আমি বেশি দিন মাথায় বয়ে নিয়ে যেতে পারবো না। আমি আর বাঁচতেও পারবো না। আমি যে টাকা চুরি করেছি, যেটা আমি ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি, দেখো তো। ইয়েস স্যার। আমি এই অপরাধ জেনে শুনে করিনি, অজান্তেই করেছি। টাকা পয়সার প্রয়োজনেই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। স্যার। হ্যাঁ স্যার এই দেখুন স্যার, ব্যাগে পুরো নোট ভর্তি। সুগন্ধ আসছে তো। স্যার, আমার বউ সবসময় এটা বলে যে যখনই কোনো সুগন্ধ আসবে তখন বুঝে নিতে হবে যে এই সুগন্ধ এই নোটগুলো থেকে আসছে। স্যার এই গন্ধটা তো সেই গন্ধ যেটা আলিশার বাড়িতে আমরা পেয়েছিলাম। একদম ঠিক, এরকম সুগন্ধ যেটা আলিশার ঘর থেকেও পাওয়া গেছিল। পারফিউমের গন্ধ। স্যার এই বটল ভেঙে নোটের ওপর ছড়িয়ে গিয়ে থাকবে। আচ্ছা সচিন, রায় আমাদের কি বলেছিল? আলিশার বাড়িতে কত টাকা আছে? 80 লাখ স্যার। 80 লাখ? এই ব্যাগে তো 80 লাখ টাকা নেই, সেটা থেকে অনেক কম। আর বাকি বেঁচে থাকা টাকাগুলো এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। খোঁজো, দেখো কোথায় রেখেছে, ভালো করে খোঁজো। স্যার, স্যার টাকা তো ঘরের কোথাও পেলাম না। টাকাগুলো কোথাও পেলে না? অবশিষ্ট যদি টাকাই থাকে তাহলে টাকাগুলো গেল কোথায়? স্যার হতে পারে বাকি টাকাটা ও কোথাও লুকিয়ে রেখেছে অথবা কাউকে দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট পেপার পেয়েছি স্যার। আর এখানে মোহন নিজের সই না করে আঙুলের ছাপ দিয়েছে স্যার। আঙ্গুলের ছাপ দিয়েছে মোহনে? তার মানে হলো মোহন নিরক্ষর। আঙ্গুলের ছাপ? যদি মম নিরক্ষর হয় তাহলে এই সুইসাইডের নোটটা এটা কে লিখেছে? একটা কাজ করো, এই বাড়ির আশেপাশে যত লোকজন আছে সবাইকে ভালো করে জিজ্ঞাসা করো মোহনের ব্যাপারে। শুনুন, দেখুন আমরা সিআইডি থেকে। হ্যাঁ, আপনারা এখানে মোহনকে চেনেন তো? হ্যাঁ, পড়শি যখন তখন চিনি তো নিশ্চয়ই। এটা বলুন যে এই মোহন নিরক্ষর ছিল না স্বাক্ষর ছিল? ছিল মানে? ছিল মানে ও মারা গেছে। কি? মন মরে গেছে? বেচারা খুব ভালো লোক ছিল, কিন্তু ছিল নিরক্ষর। চিঠিপত্র পড়ার জন্য তো আমার কাছেই আসতো। ও, তো নিরক্ষর ছিল। ঠিক আছে, প্রয়োজন পড়লে আমরা আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, আমরা পড়শিদের জিজ্ঞাসা করলাম, ওদের কথা অনুযায়ী মোহন নিরক্ষর ছিল। মোহন নিরক্ষর ছিল? তার মানে একটাই হতে পারে, মোহন আত্মহত্যা করেনি, মোহনকে খুন করা হয়েছে। একজন টিপ ছাপে সই করে যে পড়াশোনা জানে না, সে সুইসাইড নোট লিখতে পারে কি করে? মানে এটা স্পষ্ট যে এটা আত্মহত্যা নয়, খুন হয়েছে।
সম্পূর্ণ প্ল্যান করে খুন করা হয়েছে। যেভাবে আলিশা খুন হয়েছিল সেভাবেই? হ্যাঁ দয়া, একদমই সেভাবে। এটা শুকে দেখো, শুকে দেখো। অভিজিৎ, একেবারে ওই রকম গন্ধ যেটা আলিশার নোটের উপরে ছিল। হতে পারে এই নোট আলিশার বাড়ি থেকে এসেছে স্যার। আলিশার বাড়িতে এই নোটস এসেছিল, আর এই নোটস গুলো খুনি পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিভাবে স্যার? ঠিক মোহনের বাড়িতে আমরা কত টাকা পেয়েছিলাম? 35 লাখ। আর আলিশার বাড়িতে পাওয়া গেছে 80 লাখ। তাহলে অবশিষ্ট থাকে 45 লক্ষ। সেটা কার কাছে? খুনির কাছে। আর এই একই রকম পারফিউমের গন্ধ ওই নোটগুলোতেও থাকবে নিশ্চয়ই। ঠিক। আর যেই মুহূর্তে ওই খুনি ওই নোট চালাতে যাবে, ধরা পড়ে যাবে। কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? হঠাৎ করে তোমার মুখটা চুপসে গেল কেন? স্যার, আমার বউ ফোন করেছে স্যার। আচ্ছা, তাহলে ফোন ধরো। ফোন ধরো, বউয়ের ফোন তো, ধরো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে? ওটা আমার কাছে আছে। 1 মিনিট, 1 মিনিট, এখনই বের করছি ওয়ালেট থেকে। 1 মিনিট। হ্যাঁ লেখো, 13 শান্তিদেবী সোসাইটি, উড়ালপুলের কাছে। ওকে। সরি স্যার। এটা কি হচ্ছে স্যার? কি শুকছেন? ওয়ালেটটা বের করো তো একবার। ওয়ালেট? আরে বের তো করো, ওয়ালেট বের করো। আরে হ্যাঁ প্যাট্রিক, তাড়াতাড়ি দিয়ে দাও। এই নিন। স্যার, হ্যাঁ, ঠিক একই রকম গন্ধ। রেডি? এই নোট তুমি কোথায় পেয়েছো? নোট মনেই পড়ছে না স্যার। মনে করো ফ্রেডি, কোথায় পেয়েছো? খুবই জরুরি। কোথা থেকে যে পেলাম, কোথা থেকে? হ্যাঁ, মনে পড়েছে স্যার। এই নোটটা আমায় কফি শপের ওয়েটারটা দিয়েছিল যখন আমরা ওখানে রায়কে খুঁজছিলাম। বিউরোতে শোনাবে। এসো, চলো চলো। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, বিলটা তো পে করে যান। আমি নাতাশা, আমি বিলটা মিটিয়ে আসছি। Okay, sir. এতক্ষণে মনে পড়লো তোমার? এতক্ষণ ধরে সিটি বাজাচ্ছি, একবারও আমার দিকে ঘুরেও তাকাওনি। সরি স্যার, আরো কাস্টমার রয়েছে, তাদেরও তো দেখতে হবে। ঠিক আছে, এই নিন স্যার আপনার কত বিলটা, হয়েছে? এখানে রাখি। তাড়াতাড়ি বলো। এনো। থ্যাংক ইউ স্যার। হুম, স্যার খুচরো আছে? না, খুচরো নেই। তাড়াতাড়ি। 1 মিনিট স্যার, 1 মিনিট। তাড়াতাড়ি করো। এই নিন স্যার, আবার আসবেন। আর কিছু স্যার? ও, সাহেল, সাহেল দরজা খোলো। ফেডরিক, যাও, Yes, sir. পেছন দিয়ে গিয়ে দেখো। নাতাশা, তুমি এদিকটা দেখো। সচিন, ঘরের পেছন দিকটা যাও, স্যার, দেখো কোনো রাস্তা আছে কিনা। সাহিল, সাহিল, স্যার, হ্যাঁ স্যার, দরজাগুলো লক আছে।
আর দেখে তো মনে হচ্ছে বাড়ি পুরো খালি। বাড়ি খালি, কেউ নেই। দরজা ভেঙে ফেলো। ফোন। হ্যালো, এসিপি বর্ধমান হিয়ার। কে বলছেন? স্যার আমি সুপ্রিয়া বলছি স্যার। সুপ্রিয়া, কি হচ্ছে? প্লিজ আমার বাড়ি থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। হ্যালো হ্যালো সুপ্রিয়া, কি হচ্ছে ওখানে? স্যার স্যার আমি বিপদে আছি, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন প্লিজ। এক্ষুনি আসছি। কি হচ্ছে ওখানে বলো। স্যার ওই সাহিল আমার বাড়িতে এসে গেছে স্যার, ও আমাকে মারতে চাইছে স্যার। সাহিল তোমার বাড়িতে ঢুকেছে? আমরা এখনই আসছি। হ্যাঁ, চিন্তা করো না, লেটস গো। সাহিল সুপ্রিয়ার বাড়িতে আছে। গুলির আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ স্যার, সুপ্রিয়ার ফ্ল্যাট থেকে এসেছে। চলো গিয়ে দেখি। সাহিল? সাহিল তো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। সুপ্রিয়া, কি করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি সাহিলকে গুলি করেছো? দাও, বন্দুকটা দাও। হ্যাঁ স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি সাহিলকে মেরেছি। কেন মারলে তুমি সাহিলকে সুপ্রিয়া? বলো বলো, এসব কি করে হলো? আমি জানি না স্যার, আমি তো বাড়িতে একা ছিলাম, হঠাৎ করে দেখলাম ছুরি নিয়ে বাড়িতে ঢুকে গেছে আমাকে মারার জন্যে, আর ওই জন্যই আমি ওকে মেরে ফেলেছি। আর এই বন্দুকটা, এই বন্দুকটা তোমার কাছে কিভাবে আসলো? স্যার এটা আমার গান, আমার কাছে লাইসেন্স আছে, আমি আপনাকে দেখাবো। এখন এ ভয় পেয়ে আছে। নাতাশা, একে বাইরে নিয়ে যাও, জল টল খাওয়াও, সাবধানে নিয়ে যাও। ভয় পেও না, চলো। এদিকে বসো। সচিন, ফেডরিক, দেখো কিছু পাওয়া যায় কিনা। গুলিটা শরীরের ভেতরেই আছে। সার্টিফিকেট। স্যার এই সার্টিফিকেটটা পেলাম, বেশ ভালো বন্দুকবাজ সুপ্রিয়া। ও তাই বলো, যে সাহিলকে এমন করে গুলি করেছে যে সাহিলের হার্টে গিয়ে লেগেছে। স্যার, হ্যাঁ আরেকটা কথা। কি? যখন আমরা ভেতরে আসছিলাম তো আমরা একটাই গুলির শব্দ শুনি। হ্যাঁ, আর এখানে দুটো গুলির শেল, দুটো গুলি চলেছে স্যার। দুটো গুলি চলেছে এখানে? দুটো গুলি চলেছে, তার মানে এটা এই সুপ্রিয়া আমাদের মিথ্যে কথা বলেছে। কেন? কি লুকাতে চাইছে আমাদের কাছ থেকে? কিছু গোলমাল আছে, গোলমাল আছে। সচিন, ফেডরিক, এই বাড়িটাতে ভালো করে সার্চ করো, খোঁজো, দেখো। মিউজিক্যাল বক্স। স্যার, হ্যাঁ, এই মিউজিক্যাল বক্সটা পেলাম স্যার, ঠিক সেই রকম যেরকমটা আমরা আলিশার বাড়িতে পেয়েছিলাম। একদম ওই রকম। এরকম তো আলিশার বাড়িতে আমরা দেখেছিলাম। টু সুপ্রিয়া উইথ লাভ, রায়।
টু সুপ্রিয়া উইথ লাভ। রায়, সব বুঝতে পেরেছি। আমাদের আর মাথাটা বেশি খাটাতে হবে না, সমস্তটাই আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয়া তখন যে গুলিটা চালিয়েছিল সেটা শুধু আমাদের শোনানোর জন্য, বোকা বানানোর জন্য, এটা দেখানোর জন্য যে ও নিজেকে বাঁচানোর জন্য ও গুলি চালিয়েছিল। যেতে দাও একে, দেখবো আমরা এ কোন দিকে যায়। তুমি জানো আজ আমি খুব খুশি। আমি সবসময় জানতাম যে একদিন একদিন তোমার সঙ্গে আমার দেখা হবেই। তুমি জানো আমার প্রত্যেকটা শ্বাসে শুধু তোমারই নাম আছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে আনন্দে রাখবো। কারোর প্রাণ নিয়ে কাউকে খুশি করার কি মানে রায়? এসব আপনারা কি বলছেন? তোমার মতো চালাক মহিলাকে এর মানে বোঝাতে হবে? এসব কি বলছেন আপনারা? তুমি আলিশাকে খুন করেছো। আপনারা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। কেন মেরেছো আলিশাকে? আমি আলিশাকে মারিনি। রায়, এই মহিলা বিষধর সাপ। ও তোমাকেও ছোবল মারবে। জানো, ওই তোমার বন্ধু আলিশাকে খুন করেছে, এই মেয়েটাই। আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমিও ভাবছিলাম যে ও আমার সঙ্গে তো মিষ্টি মিষ্টি কথা কেন বলছে। অনেক হয়েছে, চলো বিউরো, চলো আমাদের সাথে। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। চলো। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। নাতাশা, ধরো ওকে, ছেড়ো না। ছাড়ো আমাকে। হ্যাঁ, আমি মেরেছি আলিশাকে। বিশ্বাসঘাতক! নিজের সব থেকে কাছের বন্ধুকে খুন করে দিয়েছো? হ্যাঁ, আমি রায়কে ভালোবাসতাম, আর এই আলিশা না জানি কোথা থেকে এসে গেল, আর রায় আমাকে ছেড়ে আলিশার কাছে চলে গেল। আর সেই জন্য তুমি সাহিলের সঙ্গে যোগাযোগ করলে আর প্ল্যানও করে ফেললে আলিশাকে খুন করার। হ্যাঁ, সাহিল মোহনকে জিজ্ঞেস করলো, আর মোহনের টাকার দরকার ছিল, আরও রাজি হয়ে গেল। আমি ভাবতেও পারছি না যে তুমি এতটা নিচে নামতে পারো। কত টাকা দিয়েছো তুমি মোহনকে? 5 লাখ। 5 লাখ? মোহন তো সাধারণ একজন চাকর ছিল। 5 লাখ টাকার কথা শুনে হয়তো নিজেকে সামলাতে পারেনি, তাই না? আর চুলটা আবার রায়েরই ছিল। এদের সবাইয়ের তো খুব সুবিধা হয়ে গেল, সমস্ত সন্দেহ রায়ের উপরে পড়লো। আর সাহিল? সাহিলকে কিভাবে মারলে? আমি সাহিলকে বাড়িতে ডেকে চক্রান্ত করে মেরেছি। আমি তোমাকে ছাড়বো না। না রায়, না, ছেড়ে দিন স্যার। না, ও আমার আলিশাকে মেরেছে। আমি শান্ত হও। সুপ্রিয়া, তুমি প্রবাদ বাক্যটা শুনেছিলে? কস্তুরী মৃগ সম, নিজের গন্ধই খুঁজে বেড়ায়। স্যার, এই প্রেমের ব্যাপারটা তো জানি, কিন্তু কস্তুরীটা কি? মৃগ নাভির সুগন্ধ, নাতাশা, সুগন্ধ, যেগুলো আমরা নোট থেকে পেয়েছি। 80 লাখ টাকা। স্যার, মানে এই গন্ধই আমাদের এই খুনিটাকে চেনালো। হ্যাঁ, সুপ্রিয়া জেলে বসে থাকো, সুগন্ধ ছড়িয়ে দাও ফাঁসির হুকুম আসা পর্যন্ত।